মাত্র 3 মাসের মধ্যে 1 লিটার সাদা তেলের উপরে 30 টাকা বৃদ্ধি হয়েছে। এটা দেখো, ডেট দেওয়া আছে 30শে জানুয়ারি 2026। এখানে রেট দেওয়া আছে দেখো 170 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল। দ্বিতীয়টা দেখো, এখানে রেট দেওয়া আছে 190 টাকা। ডেট দেখো 14ই মার্চ 2026, 1 মাস পর। আর আজকে দেখো, আজকে এর রেট হলো 200 টাকা। ডেট ডেট 30শে মার্চ 2026। এটা ছিল 14ই মার্চ 2026। তো এই পর্যন্ত মাত্র 3 মাসের ব্যবধানে এখনও পর্যন্ত আজকে এপ্রিলের কিন্তু 20 তারিখ 19 তারিখ, মানে এই রেট যত দিন যাচ্ছে প্রতি সপ্তাহে বাড়ছে। এটা কিন্তু 1 লিটার নেই, এটা আছে 900 গ্রাম। দেখতে পাচ্ছ নিট ওয়েট এখানে 900 গ্রাম। তাহলে এবারে ভেবে দেখো, মাত্র এই 3 মাসের ব্যবধানে যে 30 টাকা 1 লিটার নয় 900 গ্রাম তেলের উপরে বেড়েছে, সাধারণ মানুষের মজুরি কত বেড়েছে এই 3 মাসের মধ্যে? কেউ বলতে পারবে যে আমার মজুরি 10 টাকা বেড়েছে? সাধারণ মানুষ যারা লেবারি করে তাদের কি 10 পয়সা কারোর লেবারিতে বেড়েছে? কিন্তু যে সমস্ত মানুষ এই নেতাদের পিছনে রাখালের মতো ছুটে বেড়াচ্ছে, যে সমস্ত জানোয়ারগুলো, সেই জানোয়ারগুলো কি কখনো প্রশ্ন করেছে তাদের বাড়িতে যে সরিষার তেল প্রত্যেকের বা সাদা তেল প্রত্যেকের বাড়িতে ব্যবহার হয়, সেই সমস্ত মানুষ কোনোদিন প্রশ্ন করেছে তাদের নেতাদের কাছে বা কোনো নেত্রীর কাছে বা কোনো রাজনৈতিক দলের কাছে যে এই 3 মাসের মধ্যে শুধু এটাতে একটা জিনিস বললাম, এটা তো তোমাদের একটা জিনিস প্রমাণ দেখালাম, আরও কত জিনিসে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি হচ্ছে, এই নিয়ে কোনো রাজনৈতিক দল কোনোদিন কোনো কথা বলেছে? না যারা রাজনৈতিক দল করে তারা কোনো দিন কোনো কথা বলেছে? এত মূল্যবৃদ্ধি, এত প্রকল্প, এত সবাই সব কিছু করছে, কিন্তু সাধারণ মানুষ যে দুমুঠো খেয়ে বাঁচবে সেই সরঞ্জাম কোন রাজনৈতিক দল করছে? এই নিয়ে কেউ প্রশ্ন করছে? না সাধারণ মানুষ করছে, না কোনো রাজনৈতিক দল করছে। আর রাজনৈতিক দলের তো কোনো প্রশ্ন করার জায়গায় ওঠে না, কারণ তারা গরিব মানুষের রক্ত শুষে তারা রাজনৈতিক দল করছে। আর যারা রাজনৈতিক দলের সাপোর্টার, তাদের বাড়িতে খাওয়া হয় না, তারা নেতাদের পিছনে ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র কিছু কিছু টাকার বিনিময়ে। কিন্তু যখন তারা হাঁড়ির খবর নিতে যাবে, তখন এই 3 মাসের মধ্যে যে একটা মাছ 900 গ্রাম তেলে 30 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে, কখনো প্রশ্ন করেছেন? এটাই কি সরকারের উন্নয়ন? শুধু শাসক সরকার নয়, যে সরকারই আসুক সাধারণ মানুষকে এইভাবে শোষণ করে যায়, আর সাধারণ মানুষ মূর্খের মতো চুপ করে মুখ বন্ধ করে থাকে। মানুষ যতদিন না সচেতন হবে, যতদিন না মানুষ নিজের অধিকারের জন্যে দাবি করবে, ততদিন কিন্তু মানুষ এইভাবেই নির্যাতন হতে থাকবে। এটা মাথায় রাখবেন। একবার ভেবে দেখুন, মাত্র 3 মাসের ব্যবধানে 30 টাকা বৃদ্ধি হয়েছে একটি 900 গ্রাম তেলের উপরে, কিন্তু 1 পয়সা কোনো মজুরিকে বাড়ায়নি, কোনো মজুরিতে 1 পয়সা বাড়ায়নি। আরও মজুরির টাইম বাড়ানো হয়েছে, কিন্তু মজুরির দাম বাড়ানো হয়নি। এই নিয়ে কেউ কোনোদিন প্রতিবাদ করবে না, তারা ভোট নেবে আর চলে যাবে, আর সাধারণ মানুষ না খেতে পেয়ে দিন দিন মরতে থাকবে।